তবে এরা বাঁকা হওয়ার তিন কারণ। কয় কারণ? মহিলারা বাঁকা হওয়ার কয় কারণ? মহিলারা ঘাউরামি করার কয় কারণ? তিন কারণ। এক নাম্বার কারণ, তাদের জামাই যদি পরকিয়া করে, তাদের জামাই যদি তাদের সামনে অন্য কোনো নারীর প্রশংসা করে, তাদের জামাই যদি নেশা করে, তাদের জামাই যদি বদকাজ করে, ওই মহিলা তার সংসারে অশান্তি করে। দুই নাম্বার, ওই মহিলা যে ঘরে বিবাহ হয়ে আসছে, তার শ্বশুর শাশুড়ি যদি তারা নিজের মেয়ের মতো না মনে করে, তাহলে ওই মহিলা পরিবারে অশান্তি করবে। তিন নাম্বার, ওই মহিলা তার মায়ের কুপরামর্শ অশান্তি করবে। অনেক মহিলার মারা তারা কয়, তোর জামাই কি কামাই করে না করে এটার খবর রাখিস, নাহলে তো তোর ভবিষ্যৎ শেষ হয়ে যাবো। সে তার মা বাপের সবকিছু দিয়ে দিব, তোর কিছু দিত না। তখন মহিলা যখন তার স্বামীর ইনকামের ইন্টারফেয়ার করতে যায়, তখন তার সংসার ভাঙে। কথা কোন ঠিক কিনা? আল্লাহর দোহাই মা বোনদের কাছে আবদার, স্বামী কি কামাই করে তোমার হিসাবের দরকার নাই। তোমার খাবার, তোমার সন্তানের ভরণ পোষণ আদায় করে কিনা তুমি দেখবা। তোমার শ্বশুর শাশুড়িকে তুমি তোমার মা বাবার মতো সম্মান করবা। আর যারা বুড়া বুড়ি আছেন, আপনাদের কাছে আবদার, আপনি আপনার মাইয়ারা যে চোখে দেখবেন, আপনার নিজের ছেলের বউটাকে সে চোখে দেখবেন। তখন আপনি আপনার ছেলের বউর কাছ থেকে মেয়ের মতো আচরণ পাবেন। আপনার সংসার অশান্তি হবে না। কারণ কোনো ঘরের ভিতরে যদি ছেলের বউ, যদি কোনো বউ যদি অশান্তি করে, এই পরিবারটা জাহান্নামের মতো হয়ে যায়। আবার যদি বউটা ভালা পড়ে, এই পরিবারটা জান্নাতের একটা সুশীতল জায়গা হয়ে যায়। আল্লাহ আল্লাহ এমন একটা পরিবার প্রত্যেকটা মানুষকে দান করেন, যে পরিবারের মাধ্যমে তারা প্রশান্তি লাভ করতে পারে। কারণ এই পরিবারের অশান্তির কারণে অনেক মানুষ ফাঁসি দেয়, অনেক পুরুষ ট্রেনের তলে মাথা দেয়, অনেক মানুষ রাস্তাঘাটে গাড়ির তলে মারা যায়, অনেক ব্যবসায়ীরা ঘুম অবস্থায় মারা যায়, একমাত্র টাকার টেনশনে না, পরিবারের টেনশনে। আপনাদের কাছে আবদার, পারিবারিক টেনশন যেন না হয় এমন ভাবে চলার চেষ্টা করবেন। আর নারী মানুষ, এরা ঘাউরা মানুষ, এরা একটু বাঁকা হাড্ডি দিয়ে তো বানাইছে, মাঝে মাঝে ঘাটতেরা করবে, একটু ছাড় দিয়েন। আল্লাহর হাবিব বলছে, তোমরা তোমাদের নারীদেরকে মা বাবার নাম তুলে গালি দিও না। ইয়া রাসূলুল্লাহ, কেন? বলে, আমি নবী মহিলাদের বাবা। চিন্তা করেন, আপনি যদি আপনার স্ত্রীকে অমুক মারানি জি করে গালি দেন, গালিটা রহমতের নবীর উপরে যায় পড়ে। আর মহিলারা সব সহ্য করে, তার মা বাপের গালি দেন সহ্য করে না। যখন আপনি গালি দেন আপনার স্ত্রীকে, তখন আপনার স্ত্রীর মনটা বেদার হয়ে জায়গা, তখন আপনার প্রতি নারাজ থাকে। রাত্রে ঘুমাইতে যান, খাড়ে অন্যদিকে মুখ ফিরিয়ে ঘুমাই থাকে, মাঝখান দিয়ে বালিশ দিয়া দেয়। আসতে কইলেন কেন আপনারা? কথা কি ঠিক না বেঠিক? রাসূল বলেছেন, শুধু গালি না, তোমাদের স্ত্রী যদি মাঝে মাঝে কোনো অন্যায় করে, তোমরা তোমাদের স্ত্রীদের মুখের মধ্যে আঘাত করো না। আর আপনার বউ যখন অন্যায় করে ঠাস করে গালে একটা শটকনা মারেন। রাসূল বলেন, শুধু তাই না, কেন মারবা না? তোমাদের স্ত্রী তোমাদের জন্য সাময়িক সময়ের মেহমান মাত্র, তোমরা তাকে মেহমানের মতো আদর যত্ন করবা। আর আমরা বেড়া মানুষ, মাশাআল্লাহ গো, আমরা যে একটু থেকে একটু হলে গুরুম করে ফিট বেড়ায় খিচ্ছালা। কথা কন না কেন? কিছু কি খিচ্ছে না? আল্লাহ আমরা বোঝার তৌফিক দান করুক। আর মা বোন, আপনাদের কাছে আবদার, আপনারা যে একটা স্বভাব, আপনারা ঘরে হাজেন না, অন্যখানে দাওয়াত খাইতেন যান, তখন মাশাআল্লাহ লিপস্টিক, আলতা, সুনুক, সেন্ট সব মারেন। কিন্তু জামাই বাড়িতে আসে যখন, কাজকর্ম কইরা গায়ের ভিতরে সারাদিন যে মাছ করছে, মাছের গন্ধ, গায়ের ভিতরে একবারে খারাপ খারাপ যা করছেন, পুরান জামা কাপড় ফুরে ঘরে বয়ে থাকেন। আরে না, রাসূল বলেছেন, স্ত্রীরা তার স্বামীর জন্য সাজবে। আর বেরিয়ে রাস্তার ভিতরে যখন মোটরসাইকেল দিয়ে জামাইয়ের পিছনে করে যা, তখন হাজ্জা বাইরে ঘরে জামাইয়ের লেগে হাজে না, তখন জামাইয়ের আর ঘরের টারে ভাল লাগে না, লগের বাড়ির ভাবিরে ভাল লাগে। কথা কয় না কেন? এই জন্য মহিলারা, আপনার স্বামী যদি পরকিয়া করে বা অন্য কোনো নারীর সাথে সম্পৃক্ত হয়, এটার জন্য আগে আপনি আপনার নিজেকে দোষারোপ করবেন। আপনি আপনার স্বামীর সাথে সুন্দর ব্যবহার করেন কিনা। আপনার জামাই যদি বাড়িতে এসে কাজকর্ম শেষ করে এক গ্লাস পানি চাই, আপনি খেতে পারে না, তখন জামাই দ্বার তোমার ভালো লাগতো না। পাশের বাড়ির ভাবির গোদ্দুয়ারে যখন যায়, ভাবি একটু পানি দেন, ভাবি না লেবুর রসের শরবত দেয়, তখন আর তারে ভাল লাগে না, ভাবিরে ভাল লাগে। কথা কয় না কেন? আল্লাহ বোঝার তৌফিক দিক। মহিলার আগে নিজের উপর দোষটা পাইবেন। স্বামীকে আপনি এমন ভাবে লালন পালন করবেন, স্বামী বাহির থেকে আসে, রক্ত গরম থাকে, ধমক দেয়, এই ধমকটা সহ্য করেন। রসুলে পাক আপনাদেরকে পানির সাথে তুলনা করছে। বলেন নারীদেরকে, আমি তো লেগে ওইদিকে আমরা দিকে চাই কইতেছি, জান আপনি জান, বেশি শুয়া ফামের দরকার নেই, হুজুরে লই ওয়াজ বেশি হয়ে গেছে, জান না কাছাকাছি হুজুর ঘরে পড়ছে, গাড়ি ঘুরিতে গেছে, গাড়ি ঘুরিতে গেছে না, দরবারে যে দেখা করিয়া তো গেছে। তুমি জানো না, তুমি আরো ভিডিও দিয়ে আরে তাকবীর, আরে রিসালা, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, মোহাম্মদ কারি শামীম রাজা সিদ্দিকী সাহেব। আলহামদুলিল্লাহ কোন আজকে আলহামদুলিল্লাহ, আরো জোরে আলহামদুলিল্লাহ। ও আজকে আপনারা কষ্ট হইতেছে হন্তে? আমি ওয়াজ যতক্ষণ করছি অতক্ষণ কি ফালতু কথা কইছি না বোঝার কথা কইছি? আমি এখন লাস্ট 5 মিনিট যে কথাগুলো কইছি, এগুলো যদি মাইন না চলে, একটা পরিবার কি শান্তি হইব না অশান্তি হইব? আবার কোন এমন সিস্টেম আছে, শিখাই দিয়া দামু ভিড়া ভিড়ি লাগিয়ে দেবো গা। অনেক বেড়া কিফটামি করে, জামাই কোনো কিছু নিজে ইচ্ছা করলেও জামাই না স্ত্রীকে কোনো কিছু দেয় না।
কিফটা বেড়াইতে আছে না? আছে আছে বউরে ওই আমি নবী দুনিয়া থেকে রওজা মুবারকে যাওয়ার পরে তারা যদি তাহাজ্জুদের নামাজ আদায় করে তাইলে আমার আল্লাহ তাআলা আমার উম্মতের কি প্রদান করবে। আমি কান্দা কান্দা আমার আল্লাহর কাছে দোয়া করেছি। আম্মা জান আয়েশা কয় নবী গো আপনি তো মুস্তাজাবাতুদ দাওয়াত, আপনি কোন দোয়া করলে আমার আল্লাহ দোয়া ফিরায় না। আমার নবী ডাক দিয়ে কয় আয়েশা আমার আল্লাহ তাআলা আমি নবীর দোয়া কবুল করেছে। নবী গো আমার আল্লাহ তাআলা আপনি নবীর দোয়া কবুল করে কি বইলা দিছে। আমার নবী ডাক দিয়া কয় আয়েশা আমার আল্লাহ তাআলা বলছে আমার উম্মত যদি তাহাজ্জুদের নামাজ পড়া আমার আল্লাহর কাছে কোনো কিছু চায় আমার আল্লাহ উম্মতের তা দান করব। এ পর্দার অন্তরালের মা বোনেরা আপনার ঘরের মধ্যে শান্তি হয় না, আপনার ঘর থেকে অভাব অনটন যায় না, আপনার ঘরের মধ্য থেকে রোগ বালা মুসিবত যায় না। এ যুবক বিদেশ যাওয়ার চেষ্টা করে যাইতে পারো না, ব্যবসা করেন মুরব্বীরা বরকত হয় না। আমি বলবো 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি তাহাজ্জুদের নামাজটা আদায় করবেন, দেখবেন আমার আল্লাহ তাআলা অসংখ্য পরিমাণ রহমত অসংখ্য পরিমাণ বরকত আপনার দান করবে। কঠিন কোন রোগে যদি আক্রান্ত থাকেন আপনি তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন, দেখবেন আমার আল্লাহ তাআলা কঠিন রোগ থেকে শেফা দান করবে। কঠিন কোন বিপদে যদি পইরা থাকেন তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করবেন, আমার আল্লাহ তাআলা নামাজের বরকতে আপনার বিপদ থেকে উদ্ধার করবে। আপনি যদি দুনিয়ার জমিনের মধ্যে টেনশন বালা মুসিবতের মধ্যে থাকেন তাহাজ্জুদের নামাজ পড়ে দোয়া করলে আল্লাহ দোয়াটা কবুল করবে। এবার হযরতে জুনায়েদ বাগদাদী ডাক দিয়ে কয় এই আল্লাহর বান্দা আবুল হাসানের একটা পাওয়ার হইল। তার মা জননী 6 বছর বয়স থেকে যখন তাহাজ্জুদের নামাজটা আদায় করতেন সেই সন্তান তার মাকে দেখা দেখা তাহাজ্জুদের নামাজ পড়ে। ওই সন্তানের তাহাজ্জুদ নামাজ যখন পড়ে তার নামাজটা আমার আল্লাহর কাছে একাগ্রতার সাথে কবুল হয়ে যায়। সে যখন নামাজ পড়ে তার নামাজের সময় আল্লাহর অসংখ্য পরিমাণ রহমতের ফেরেশতারা তার ঘরে নাযিল হয়। এই জন্য তার ঘর থেকে আসমান পর্যন্ত একটা নূরের তাজাল্লি দেখা যায়। এবার ডাক দিয়ে কই হুজুর এই নূরের তাজাল্লি যেহেতু দেখা যায় আমার তো স্ত্রীর গর্ভের মধ্যে কোনো সন্তান হয় না, আমার স্ত্রী দুনিয়ার জমিনে কেমন ভাবে চলাফেরা করে, আমি কত চিন্তা করলাম আমার স্ত্রীর কেন সন্তান হয় না, আল্লাহর কাছে কত দোয়া করলাম, আল্লাহ তো আমাদেরকে একটা সন্তান দান করে না। এখন এনা ডাক্তার বাইন হইছে, ডাক্তার বাইর হইয়া কত রকমের চিকিৎসা বের করছে, স্বামীর দোষ না স্ত্রীর দোষ এটা ডাক্তার বলতে পারে। কিন্তু মুসলমান ও নবীর উম্মতের দলেরা একটু অন্তরের কানটা লাগে বয়ানটা শ্রবণ করবেন, তখন কিন্তু স্বামী স্ত্রীর দোষ বাহির করা যাইতো মানে এখন যে যুগ আসছে স্বামীর যদি সমস্যা হয় ডাক্তার বলতে হায়রে আমরা বড় ভাগ্যবান আমরার নবী আল্লাহর মেহমান। আল্লাহ দয়া করে করলেন দান বলেন দয়া করে দান নবীজি ঈমানের ঈমান লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মুসলমান ঈমানদার ও নবীর উম্মতের দলেরা আজকের মাহফিলে তাবারক দিবে আপনারা কিন্তু সেটা লোভ করে আসেন নাই। এই মাহফিলের মধ্যে বসার উদ্দেশ্য আমরা যদি নবীর মুহাব্বত নিয়ে বসতে পারি আমার আল্লাহ তাআলা আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিবে। কথা কন্যা ঠিক কিনা? এ মুসলমান আমরা তো জীবনে অনেক গুনাহ করলাম। আমি স্বামী ইমরাদার গুনাহ যদি আপনারা দেখতেন আমার মাহফিল আপনারা বক্তা বানায় বসাইতেন না। আল্লাহ গো তোমার দরবারে লাখ লাখ শুকরিয়া তুমি আমার গুনাহগুলা গোপন করে রাখছো। আল্লাহ গোপনে গোপনে গুনাহগুলা মাফ করে দিও। এ দানি পাকা মুরব্বী বাবারা আপনারা তো জীবনে অনেক গুনাহ করলেন, আপনার গুনার খবর আপনার সন্তান জানে না, আপনার মা জানে না, আপনার বাবা জানে না। সন্তান যদি জানতো আপনারে বাপ কইয়া পরিচয় দিত না। এ যুবক এ মুরব্বী বাবারা এ আমার যুবক নওজোয়ান বন্ধুরা তোমার জীবনের গুনাহ যদি তোমার আব্বা আম্মা দেখতো তোমারে ফুট বইলা পরিচয় দিত না। এ পর্দার অন্তরালের মা
তোমার জীবনের গুনাহ যদি তোমার সন্তান দেখতো, মা বইলা পরিচয় দিত না। তোমার স্বামী দেখলে তোমার স্বামীর স্ত্রী বইলা পরিচয় দিত না। আল্লাহ, আমরা গুনাহ করছি, তুমি আমরার খানা রিজিক কোনো কিছু বন্ধ করো না। তুমি না বলছো লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, তোমার রহমত থেকে নিরাশ না হওয়ার জন্য। ইন্নাল্লাহা, নিশ্চয়ই তুমি আল্লাহ, ইয়াগফিরুয যুনুবা জামিআ, সকল প্রকার গুনাহগুলা ক্ষমা করে দাও। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয়ই তিনি আল্লাহ যিনি ক্ষমাশীল এবং দয়ালু। ওই আল্লাহ দয়ার আল্লাহ, ওই আল্লাহ মায়ার আল্লাহ, ওই দয়ার আল্লাহর কাছে জীবনের গুনাহগুলার জন্য চোখটা বন্ধ কইরা আমরা যদি ইসমে জাতের জিকির করি, আমার আল্লাহ তাআলা গোপনের গুনাহগুলা গোপনে গোপনে মাফ করে দিবে। এই জন্য যাদের জবান আছে আপনারা চক্ষুটা বন্ধ কইরা মুহাব্বতের আওয়াজে আল্লাহ তাআলার ইসমে জাতের জিকির করেন। আল্লাহ 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 জিকির করো।